নবম শ্রেণী ভৌতবিজ্ঞান ফাইনাল পরীক্ষার সাজেশান 2024। আমরা আজকে এমসিকিউ, এসএকিউ 2 ও 3 মার্কসের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর সহ আলোচনা করব। যেহেতু ফাইনাল পরীক্ষায় তোমাদের পুরো বই থেকেই প্রশ্ন আসবে, তাই আমরা প্রথম অধ্যায় থেকে প্রতিটি অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের 2 থেকে 3টি ভিডিওর মাধ্যমে পুরো সিলেবাস কভার করে দেব। আগের ভিডিওতে আমরা প্রথম 2টি অধ্যায় পরিমাপ ও পদার্থের গঠন অধ্যায় থেকে সমস্ত 2 ও 3 মার্ক এবং এমসিকিউ ও এসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পরবর্তী অধ্যায় পদার্থ গঠন ও ধর্ম এবং পদার্থ পরমাণুর গঠন ও পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ অধ্যায় থেকে এমসিকিউ, এসিকিউ এবং 2 ও 3 মার্কের সমস্ত গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই চলে যাব পদার্থ গঠন ও ধর্ম অধ্যায়ে। প্রথমেই আমরা কয়েকটি অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সহ দেখে নেব। প্রথমটি আছে, দেখো, চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক কি? চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক হলো চাপ সমান ঘাত ভাগ ক্ষেত্রফল। চাপের এসআই একক কি? চাপের এসআই একক হলো পাস্কাল। ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে কি হবে? ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে ঝড়ের সম্ভাবনা হবে। ব্যারোমিটারের পাঠ হঠাৎ বেড়ে গেলে কি হবে? বায়িত জলীয় বাষ্পের পরিমাণ কমে যাবে। ব্যারোমিটার এর সাহায্যে কি পরিমাপ করা হয়? ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়। এক বায়ুমণ্ডলীয় চাপ সমান কত টর? এক বায়ুমণ্ডলীয় চাপ সমান 760 টর। তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান বাড়ে না কমে? তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান কমে। পৃষ্ঠটানের মাত্রিয় সংকেত কি? পৃষ্ঠটানের মাত্রিয় সংকেতটি হলো mt⁻²। বার্নৌলির উপপাদ্যটি কোন সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত? বার্নৌলির উপপাদ্যটি শক্তির সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত। উষ্ণতার পরিবর্তনে তরলের সান্দ্রতার কিরূপ পরিবর্তন ঘটে? তাপমাত্রা বাড়লে তরলের সান্দ্রতা হ্রাস পায়। কোন উষ্ণতায় তরলের পৃষ্ঠটান শূন্য হয়ে যায়? সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান শূন্য হয়ে যায়। এবার আমরা কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দেখে নেব। প্রথমে আছে, দেখো, প্লবতা বলতে কি বোঝো? কোনো বস্তুকে কোনো প্রবাহিত আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে ওই প্রবাহী বস্তুটির ওপর যে পরিমাণ ঊর্ধ্বমুখী ঘাত প্রয়োগ করে তাকেই প্লবতা বলে। আর্কিমিডিসের নীতিটি লেখো। কোনো বস্তুকে কোনো স্থির তরলের বা গ্যাসীয় পদার্থের আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে বস্তুটির ওজনের আপাত হ্রাস ঘটে এবং বস্তুটির ওজনের আপাত হ্রাস বস্তু কর্তৃক অপসারিত প্রবাহীর ওজনের সমান হয়। ইয়াং গুণাঙ্ক বলতে কি বোঝো? কোনো স্থিতিস্থাপক বস্তুতে অনুদৈর্ঘ্য বিকৃতি সৃষ্টি করলে বস্তুটি অনুদৈর্ঘ্য পীড়নের সৃষ্টি হয়। প্রতি একক অনুদৈর্ঘ্য বিকৃতির জন্য বস্তুতে যে অনুদৈর্ঘ্য পীড়ন সৃষ্টি হয় তাকেই বলা হয় বস্তুটির উপাদানের ইয়াং গুণাঙ্ক। আপেক্ষিক গুরুত্ব বলতে কি বোঝো? নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন ও তরল পদার্থের ঘনত্ব এবং 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্বের অনুপাতকেই পদার্থটির আপেক্ষিক গুরুত্ব বলে। হুকের সূত্রটি বিবৃত করো। হুকের সূত্রটি কি? হুকের সূত্রটি হলো স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। সান্দ্রতাঙ্ক কাকে বলে? কোনো তরলের মধ্যে একক দূরত্বে অবস্থিত দুটি স্তরের মধ্যে একক আপেক্ষিক গতিবেগ বজায় রাখার জন্য প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ স্পর্শকীয় বল প্রয়োজন হয় তাকেই ওই তরলের সান্দ্রতাঙ্ক বলে। শক্তির সংরক্ষণ নীতির উপর ভিত্তি করে বার্নৌলির নীতিটি লেখো। আদর্শ তরলের ধারারেখ প্রবাহ হলে প্রবাহ নালীর যে কোনো ছেদে তরলের প্রতি একক আয়তনে গতিশক্তি, স্থিতিশক্তি ও চাপ শক্তি ধ্রুবক থাকে। পৃষ্ঠটান কাকে বলে? যদি তরলের মুক্ত পৃষ্ঠে একটি রেখা কল্পনা করা হয় তবে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যের রেখার সঙ্গে লম্বভাবে পৃষ্ঠতল বরাবর এবং রেখার উভয় পাশে যে বল ক্রিয়া করে তাকে ওই বলের
ওই তরলের পৃষ্ঠটান বলে। এরপর আমরা কয়েকটি ব্যাখ্যামূলক প্রশ্নগুলি দেখে নেব। স্থিতিস্থাপক বলতে কী বোঝো? বাইরে থেকে প্রতিমিত বল বা দ্বন্দ্ব প্রয়োগ করে কোনো বস্তুকে বিকৃত করার চেষ্টা করলে বস্তুর মধ্যে একটি প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়, যা বস্তুতে বিকৃতি সৃষ্টির প্রচেষ্টাকে বাধা দেয়, এবং প্রযুক্ত বল অপসারণ করলে বস্তুটিকে আবার তার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনে। পদার্থের এই ধর্মকে স্থিতিস্থাপকতা বলা হয়। ব্যারোমিটারে পারদের দুটি ব্যবহার লিখো। যে যে সুবিধার জন্য ব্যারোমিটারে পারদ ব্যবহার করা হয় তার মধ্যে প্রধান দুটি হলো, প্রথমত পারদ এর ঘনত্ব বেশি হওয়ায় ব্যারোমিটার এর উচ্চতা ব্যবহারিক সীমার মধ্যে রাখা সম্ভব হয়। দ্বিতীয়ত পারদ উজ্জ্বল ও চকচকে বলে নলের বাইরে থেকে এর অবস্থান পরিষ্কার বোঝা যায়। ব্যারোমিটার সাহায্যে কিভাবে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া সম্ভব? ব্যারোমিটার এর সাহায্যে কোনো স্থানের আবহাওয়ার মোটামুটি পূর্বাভাস দেওয়া যায়। বায়ুমণ্ডলে সর্বদাই কিছু জলীয় বাষ্প থাকে। এই জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে বায়ুর ঘনত্ব কমে যায় এবং ফলে বায়ুর চাপ হ্রাস পায়। সুতরাং কোনো স্থানে ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা ধীরে ধীরে হ্রাস পেতে থাকলে ধরে নেওয়া যায় যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে মনে করা যেতে পারে যে শিগগিরই বৃষ্টির সম্ভাবনা আছে। আর যদি ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে বৃদ্ধি পায় তাহলে বৃষ্টিহীন পরিষ্কার আবহাওয়া ধরা যেতে পারে। কোনো স্থানে ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা যদি হঠাৎ দ্রুত হ্রাস পেতে থাকে তাহলে ওই স্থানে বায়ুর চাপ দ্রুত কমে যাচ্ছে এবং ওই স্থানে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এই সময় পার্শ্ববর্তী উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু দ্রুত বেগে ওই নিম্নচাপ অঞ্চলের দিকে ধেয়ে আসে এবং যার ফলে ঝড়ের আশঙ্কা করা যায়। ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্ব এর মধ্যে পার্থক্য লেখো। ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্ব এর মধ্যে প্রধান দুটি পার্থক্য হলো, প্রথমত পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে, আর পদার্থের 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন জল অপেক্ষা যত গুণ ভারী তা হলো আপেক্ষিক গুরুত্ব। দ্বিতীয়ত হলো ঘনত্বের একটি নির্দিষ্ট একক আছে কিন্তু আপেক্ষিক গুরুত্বের নির্দিষ্ট কোনো একক থাকে না। এরপর আমরা পরবর্তী অধ্যায় পরমাণুর গঠন ও ভৌত রাসায়নিক ধর্মসমূহ অধ্যায় থেকে কয়েকটি এমসিকিউ দেখে নেব। প্রথমে আছে দেখো, পরমাণুর প্রধান 3টি উপাদানের নাম কি? পরমাণুর প্রধান 3টি উপাদান হলো ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। সর্বপ্রথম কে পরমাণু সম্পর্কে ধারণা দেন? সর্বপ্রথম কনাদ, দার্শনিক কনাদ সর্বপ্রথম পরমাণু সম্পর্কে ধারণা দেন। একটি ইলেকট্রন এর ভর কত? 9.11 × 10⁻31 কেজি। তেজস্ক্রিয় রশ্মি কয় প্রকার ও কী কী? তেজস্ক্রিয় রশ্মি 3 প্রকার: আলফা রশ্মি, বিটা রশ্মি ও গামা রশ্মি। হাইড্রোজেন মৌলের 3টি আইসোটোপের নাম লেখো। হাইড্রোজেন মৌলের 3টি আইসোটোপ হলো প্রোটিয়াম, ডয়টোরিয়াম এবং টেট্রিয়াম। পরমাণুর নিস্তরিত কণাটির নাম কি? পরমাণুর নিস্তরিত কণাটি হলো নিউট্রন। আয়ন কাকে বলে? তড়িৎগ্রস্ত পরমাণুকে আয়ন বলে। 1 গ্রাম অণু গ্যাসের আয়তন কত? 1 গ্রাম অণু গ্যাসের আয়তন হলো 22.4 লিটার। মোল শব্দটি প্রথম কে ব্যবহার করেন? মোল শব্দটি প্রথম অসওয়াল্ড ব্যবহার করেন। দ্রবণের কয়টি অংশ কি কি? দ্রবণের 2টি অংশ, দ্রাবক এবং দ্রাব। একটি সংকর ধাতুর উদাহরণ দাও। একটি সংকর ধাতুর উদাহরণ হলো পিতল। ইমালশন কারকের একটি উদাহরণ দাও। ডিটারজেন্ট হলো ইমালশন কারকের একটি উদাহরণ। ব্রাউনীয় গতি কাকে বলে? তরল বা গ্যাসে উপস্থিত ক্ষুদ্র কণাগুলির চলন বা গতিকে ব্রাউনীয় গতি বলা হয়। অ্যাসিড বার্ন কি? তীব্র অ্যাসিডের প্রভাবে ত্বক জ্বালার ঘটনাকেই অ্যাসিড বার্ন বলে। ব্ল্যাকফুট ডিজিজ কাকে বলে? হাত ও পায়ের তলায় কালো ও খসখসে হয়ে যাওয়াকে ব্ল্যাকফুট ডিজিজ বলে। ফ্লুরোসিস কি? ফ্লুরাইড দূষণের ফলে রোগ, তাকে ফ্লুরোসিস বলে। প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক কত? প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেখে নেব। পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস কাকে বলে? পরমাণুর কেন্দ্রে যে ক্ষুদ্রতম অংশে পরমাণুর সমস্ত ধনাত্মক আধান ও ভর অবস্থান করে সেই অংশটিকে পরমাণুর নিউক্লিয়াস বলে বা পরমাণুর কেন্দ্র বলে। পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা কাকে বলে? পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা হলো পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা।
ব্ল্যাকফুট ডিজিজ বলতে কী বোঝো? দীর্ঘ 6 মাস বা তার বেশি সময় ধরে আর্সেনিকযুক্ত জল খেলে মানুষের মুখে, হাতের তালু ও পায়ের তলার চামড়ায় কালো দাগ হয়, একে ব্ল্যাকফুট ডিজিজ বলে। আইসোটোপ ও আইসোটোন কাকে বলে? আমরা প্রথমে দেখে নেব আইসোটোপ কাকে বলে। একই পারমাণবিক সংখ্যা ও ভিন্ন ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলিকে পরস্পরের আইসোটোপ বলে। অর্থাৎ আইসোটোপ কি? আইসোটোপ হলো যার পারমাণবিক সংখ্যা একই হবে কিন্তু ভর সংখ্যা দুটি আলাদা হবে। আইসোটোন কি? আইসোটোন হলো যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা, তাদের আইসোটোন বলে। অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে? 1 গ্রাম অণু পরিমাণ কোনো যৌগে বা মৌলে যত সংখ্যক অণু বা 1 গ্রাম পরিমাণ কোনো মৌলে যত সংখ্যক পরমাণু বা 1 গ্রাম আয়নে যত সংখ্যক আয়ন বর্তমান থাকে সেই সংখ্যাকেই অ্যাভোগাড্রো সংখ্যা বলে। ক্ষারকীয় অক্সাইড বলতে কী বোঝো? উদাহরণ দাও। যেসব অক্সাইড জলে দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন করে এবং অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাদের ক্ষারীয় অক্সাইড বলে, যেমন সোডিয়াম মনোক্সাইড। আমরা কয়েকটি ব্যাখ্যামূলক প্রশ্নগুলি দেখে নেব পরমাণু গঠন ও ভৌত রাসায়নিক ধর্মসমূহ অধ্যায় থেকে। ইউট্রফিকেশন কাকে বলে? প্রথম প্রশ্নটি হলো ইউট্রফিকেশন কাকে বলে? কৃষিকাজে ব্যবহৃত ফসফেট জাতি ও অজৈব সার, ডিটারজেন্ট, উপস্থিত যৌগ এবং উদ্ভিদের বৃদ্ধির জন্য অন্যান্য পুষ্টিকর উপাদান মিশ্রিত হওয়ার ফলে শৈবাল, কচুরিপানা ও বিভিন্ন জলজ উদ্ভিদ দ্রুত বৃদ্ধি ঘটনাকে অতি পৌষ্টিকতা বা ইউট্রফিকেশন বলে। জলদূষণ বলতে কী বোঝো? জলের সঙ্গে কোনো অবাঞ্ছিত পদার্থ মিশে যাওয়ার ফলে যদি জলের ভৌত, রাসায়নিক ও জৈব বৈশিষ্ট্যের ওপর গুণগত মানের পরিবর্তন হয় আর তার ফলে জল ব্যবহারের অযোগ্য হয় এবং জীব সম্প্রদায়ের চরম ক্ষতির আশঙ্কা থাকে, তখন তাকে আমরা বলবো জলদূষণ। মৃদু জল ও ক্ষার জল বলতে কী বোঝো? যে জলে সাবান ঘষলে খুব সহজেই প্রচুর ফেনা উৎপন্ন হয় সেই জল হলো মৃদু জল, যেমন বৃষ্টির জল। যে জলে সাবান ঘষলে সহজে ফেনা উৎপন্ন হয় না, প্রথমে সাদা পদক্ষেপ উৎপন্ন হয় এবং অনেক সাবান ব্যবহার করার ফলে সামান্য ফেনা উৎপন্ন হয়, সেই জলকে ক্ষার জল বলে।